আমার মা বোনের দিকে লম্পটরা নজর দিবে, ওই নজর থেকে বাঁচানোর নাম হলো জিহাদ। আমার বোনের দিকে ইফতিজিংকারী যুবকগুলো নজর দিবে, ওই যুবকের পিঠের চামড়া তুলে দেওয়ার নাম হলো জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদ হলো সন্ত্রাসকে নির্মূল করার এক অস্ত্রের নাম হলো জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে তালেবান নয়, জিহাদ মানে জঙ্গি সংগঠন নয়। জিহাদ হলো আল্লাহর বিধান, যেই বিধানের মাধ্যমে একজন মানুষ তার অধিকার ফিরে পাবে। জিহাদ মানে জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। জিহাদ মানে নারীর অধিকার নিশ্চিত করা। জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। অথচ আজকে সারা পৃথিবীর মোড়লগুলো, বিশ্ব সন্ত্রাসগুলো, যারা দীর্ঘ সময় ইরাককে তছনছ করে দিয়েছে, যারা দীর্ঘ সময় শাম আর সিরিয়াকে তছনছ করে দিয়েছে, মায়ানমারের মতো রোহিঙ্গা মুসলমানদেরকে যারা বারবার হেনস্থ করে নিজের এলাকা থেকে বের করে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো হয়ে গেছে সাধু। যারা ইসলাম মানা মানুষ, যারা দাড়ি আর টুপিওয়ালা, তারা হয়ে গেছে জাতির কাছে সন্ত্রাস। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন, আমি আমার অধিকারগুলোকে বাস্তবায়ন করব, এর নাম হলো জিহাদ। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহ জাল্লা শানুহু এই কালামের যতগুলো বিধান দিয়েছেন সবগুলো যেমন অকাট্য। কেউ যদি একটা বিধানকে অস্বীকার করে, এক মুহূর্তের জন্য যেমন ইমানদার থাকতে পারে না, কাফের হয়ে যায়। নামাজ অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, যাকাত অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, হজ অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, রোজা অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়। আল্লাহর এক অকাট্য বিধান, জিহাদকে যারা অস্বীকার করবে তারাও কাফের। আজকে ভুলে গেছি আমরা। সারা পৃথিবীর যারা সন্ত্রাসী চালায়, ও আমার ভাইরা, আজকে নেটের জগৎ আমরা দেখেছি দীর্ঘ সময় সিরিয়ায়, ফিলিস্তিন, বাচ্চাগুলো রাস্তায় পড়ে আছে, অনাহারে পড়ে আছে, চেহারায় রক্ত, শরীরের ভিতরে রক্তাক্ত। যেই বাচ্চার দিকে তাকাইতেছে, সেই বাচ্চার দুধের বাচ্চার বাবাও মারা গেছে, দাদাও মারা গেছে, মাটাও মারা গেছে। অথচ তারা সারা পৃথিবীর কাছে সুশীল সমাজ। অথচ যারা নিজের রাষ্ট্রটাকে অন্যায় জুলুম থেকে বাঁচানোর জন্য, ইহুদি সাম্রাজ্য থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছে, সন্ত্রাসীদের তালিকায় তাদের নাম পড়তেছে। অথচ দরকার ছিল তারা হবে বীর মুক্তিযোদ্ধা, আফগানের তালিবানরা হবে বীর মুক্তিযোদ্ধা, যারা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে নিজের ভূমিকা দখল করেছে, তারা হবে বীর মুক্তিযোদ্ধা। যারা অবৈধভাবে রাষ্ট্র দখল করতে চায়, আফগানকে দখল করতে চেয়েছে, ইরাককে দখল করতে চেয়েছে, তারা হবে সন্ত্রাসীর তালিকা। অথচ হলো আরেক। কেন হলো মুহতারাম হাজিরিন? তারা চায় আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভাইয়ে দিতে। এদের টার্গেট কোন রাষ্ট্র দখল করা নয়, তাদের টার্গেট কোন অমুসলিমকে নির্মূল করা নয়, তাদের টার্গেট কোন মুসলিম দেশে মুসলমান থাকবে না, আল্লাহর কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, মানবতা থাকবে না, আল্লাহর বিধান জিহাদ থাকবে না। যদি জিহাদ না থাকে, হকের আওয়াজ না থাকে, তাহলে চাঁদাবাজি বেড়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। দেখেন নাই বিগত দিনে সরকার যারা ছিল, ওলামায়ে কেরামের মাহফিলে আইসা জিহাদের কথা বললে মাইকটা কাইরে নিত। কেন? বলে তারা আতঙ্কের ভিতরে থাকতো। জিহাদ মানেই সন্ত্রাস,
জিহাদ মানেই সন্ত্রাস, জিহাদ মানেই জঙ্গি না। জিহাদ মানে অধিকার, জিহাদ মানে রব্বে কারীম অন্যায়ের প্রতিবাদের জন্য দান করেছেন জিহাদ। একজন মানুষ তার অধিকার আদায় করে নিবে, তার নাম রেখেছেন রব্বে কারীম জিহাদ। ও আমার ভাইরা ভালো করে বুঝেন, আমি ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলছি, সামনে বলবো। এই জিহাদের আল্লাহর দ্বীনের কতটা মর্যাদা। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ জাল্লা শানুর কাছে দিন ছাড়া, ইসলাম ছাড়া কোনো কিছুই কার্যকর হবে না। ও আমার ভাইরা, ওই সমস্ত বেঈমান কাফের গুলো চায় ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে ফু দিয়ে নিভাইয়ে দিতে। আল্লাহ বলেন না, তারা নিভাইতে যাবে, তারা কখন নিভে যাবে টেরও পাবে না। যেমন দীর্ঘ সময় আফগানের পরে অ্যাটম বোমা, বড় বড় মিসাইল, বড় বড় বোমা, ট্যাঙ্ক, সমস্ত কিছু দিয়া আফগানকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ তাআলা চেয়েছেন আফগানে আল্লাহর দ্বীন জিন্দা হবে। রাশিয়া আর আমেরিকা মিলাও পারে না। ও আমার ভাইরা, এটা আল্লাহর বিধান। জিহাদ মানে সন্ত্রাস নয়। আজকে আল্লাহর বিধান সম্পর্কে ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, এই কথাকে দৃঢ়ভাবে বদ্ধমূল করেন। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, নিজের অধিকার আদায়ের লক্ষ্যে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করাটাও তেমন ফরজ। এই কথা আজকে বদ্ধমূল করে যান। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে তালেবান নয়, জিহাদ মানে নিজের অধিকার আদায় করা। কেমন আপনি অধিকার আদায় করবেন ভালো করে বুঝেন। এই গলার টানে কে, ভালো করে বুঝবেন। ও আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কলা কলা সিলায়া খায় না মানুষ? কি বলেন? সবাই বলেন কলা সিলায়া খায় না। কিন্তু বাজারে যদি সিলা কলা বিক্রি করে, কে কে কিনবেন হাত তুলেন তো? বলেন কি কলা সিলায়া খান না? বাজারে যদি সিলা কলা বিক্রি হয় কিনবেন না কেন? কিনবেন না কেন? আরে ভাই, আপনি যদি বাড়িতে নিয়ে কলা সিলায়াই খান, চোচাকে যদি ফেলেই দেন, খোসাকে যদি ফেলেই দেন, বাজারে ব্যাপারী সাপ, কলার দোকানদার যদি সিলায়া কলা বেচে, আপনি কিনবেন না কেন? বলবেন হুজুর, 1 নাম্বার মশা মাছি পড়ছে, 2 নাম্বার ধুলাবালি পড়ছে, 3 নাম্বার মানুষের চোখও পড়ছে। বলেন বলেন বলেন। এটা যদি আপনি বুঝতে পারেন, আল্লাহ জাল্লা শানুহু একজন নারীর অধিকার দিয়েছেন। নারী থাকবে ঘরে, নারী থাকবে রাজরানীর মতো, নারী থাকবে রানীর মতো। যারা এই নারীকে রাস্তাঘাটে বের করতে চায়, যারা রাস্তার নর্দমার ভিতরে আমার মা বোনকে ফেলে দিতে চায়, লম্পট ছেলের দৃষ্টিগোচরে করতে চায়, আল্লাহ জাল্লা শানুহু ওই নারীর অধিকার রক্ষার জন্য ছেলে পুরুষদেরকে দিয়েছে। তুমি তোমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য, তুমি তোমার স্ত্রী রক্ষা করার জন্য, তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনের জন্য ঝাঁপায় দিবে, এর নাম জিহাদ। আমার মা বোনের দিকে লম্পটরা নজর দিবে, ওই নজর থেকে বাঁচানোর নাম হলো জিহাদ। আমার বোনের দিকে ইফতিজিংকারী যুবকগুলো নজর দিবে, ওই যুবকের পিঠে চামড়া তুলে দেওয়ার নাম হলো জিহাদ। যারা আমার দেশের সম্পদগুলো বিদেশে লুণ্ঠন করে বেগম পাড়া তৈরি করবে, তাদের বিরুদ্ধে জিহাদের নাম হলো, এটার নাম হলো জিহাদ। যারা আমার দেশের সম্পদগুলো দুর্নীতি কইরা গরিব দুঃখী সম্পদগুলোকে আত্মসাৎ করবে, ওই সমস্ত মোড়লদের বিরুদ্ধে হাত তোলার নাম হলো জিহাদ। এটা অধিকার, এটা সন্ত্রাস নয়। এটা অধিকার, এটার নাম সন্ত্রাস নয়। এটা যেমন অধিকার,
এর চাইতে বড় অধিকারের নাম হলো আমি মুসলমান। আমি বাংলাদেশি, এটা আমার পরিচয় না। আমার প্রথম পরিচয় এটা না, আমি বাংলাদেশি। এটা আমার পরিচয় না, আমি বাঙালি। আমার পরিচয় এটা না যে আমি গোপালপুরের সন্তান। আমার পরিচয় এটা না আমি মুফতি সাহেব। আমার পরিচয়টা না আমি আওয়ামী লীগ, এটা আমার পরিচয় না। আমি বিএনপি, এটা আমার পরিচয় না। আমি জামাত, এটা আমার পরিচয় না। আমি জাসদ, এটা আমার পরিচয় না। আমি বাসদ। আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান।